পঞ্চগড় জেলার বোদা উপজেলায় মসজিদে ধর্মীয় বক্তব্য দেওয়ায় এক ইমামকে হুমকি ও গালিগালাজের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সোমবার ২৭ অক্টোবর বিকেলে মানববন্ধন করেছে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পঞ্চগড় থেকে আশরাফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জানা যায়, গত শুক্রবার ২৪ অক্টোবর জুমার নামাজের খুতবা চলাকালীন বোদা উপজেলার বেংঘারি বনগ্রাম ইউনিয়নের ঝলঝলি জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন সাদি আন্তধর্মীয় সংগঠন ইসকন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস সম্পর্কে সতর্কতামূলক বক্তব্য দেন। ওই বক্তব্য চলাকালীন সময়ে বেংহারি বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু অকথ্য ভাষায় ইমামকে গালিগালাজ করেন। নামাজ শেষে ইমাম রুহুল আমিন বাড়ি ফেরার পথে আবুল কালাম আজাদ আবুর ভাই আমানুল্লাহ আমান আবারও প্রাণনাশের হুমকি দেন। এই ঘটনার প্রতিবাদে মানববন্ধনে বক্তারা অভিযুক্ত দুজনকে দ্রুত গ্রেফতার ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মানববন্ধন থেকে বক্তারা বলেন, একটি স্বাধীন দেশের ধর্মীয় নেতা হিসেবে মাওলানা রুহুল আমিন তার নিজস্ব বিচার বিবেচনা অনুযায়ী ধর্মীয় বক্তব্য দেওয়ার অধিকার রাখেন। তার বক্তব্যের বিরুদ্ধে গিয়ে হুমকি ও ভীতি প্রদর্শন মোটেও গ্রহণযোগ্য নয়। সবচাইতে বাংলার জমিনে নয়, আসমানের জমিনে, আসমান থেকে জমিনের উপরে আল্লাহ বলছেন সবচাইতে শ্রেষ্ঠ হলো ওলামায়ে কেরামেরা। সেই একজন ওলামায়ে কেরামকে ওপেন ভাবে হুমকি দিয়েছে, তাকে হত্যা করবে। কথা বলে ঠিক কিনা? আমরা উদাত্ত আহ্বান জানাই, দীর্ঘ ১৭টি বছর তাদের অত্যাচারে বেঙ্গালি ময়দানদিঘি ইউনিয়নের হক্কানি ওলামায়ে কেরামেরা বাসার মধ্যে ঘুমাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব সেই কালো দিনকে আমরা পুলিশাত করে দিয়েছি ২৪শে ছাত্র আন্দোলন দিয়ে। আমরা এই কালো দিন আর দেখতে চাই না। তারা দেশের সংবিধানে স্বীকৃত ধর্মীয় স্বাধীনতা ও বাক স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা আবদুল্লাহ আল আমিন, জান্নাতুন বাড়ি মানিক, হাফেজ শাহিনুর ইসলাম, হাফেজ মোহাম্মদ সুজন, হাফেজ শাহিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও ঘটনার বিস্তারিত বর্ণনা দেন ভুক্তভোগী খতিব মাওলানা রুহুল আমিন সাদি। ঘটনাটি নিয়ে বোদা থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইমামরা যেন সুন্দরভাবে নিরাপত্তার সাথে জুমার নামাজে জুমার মেম্বরে বসে নিরপেক্ষভাবে সঠিক কথাগুলো যেন মেম্বরে তুলে ধরতে পারে, বলতে পারে। এই স্বাধীনতা, এই নিশ্চয়তা, এই নিরাপত্তা আমাদেরকে দিতে হবে। আমরা সকলেই এটার জোর দাবি জানাই।